আপনি বাংলাদেশের মতন কয়টা দেশ, কথা কয় না কয়টা, 96টা দেশের রাষ্ট্রপতি, আর আপনি একা একা চোরের মধ্যে ঘুরতেছেন। আপনার র্যাব নাই, আপনার পুলিশ নাই, আপনার চামচা নাই। আজকে আমাদের নেতারা যখন ঘরে দেখবেন আগে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, ধরে কোন কথা ঠিক কিনা? পুলিশ মনে হয় জনগণের না, পুলিশ হলো নেতার। তা আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? আপনার অন্তরে কি কোনো ভয় ডর নাই? আপনাকে কেউ যদি হত্যা করে, ওমর ফারুক বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার চামচা লাগবে না, আমার বডিগার্ড লাগবে না, আমার আল্লাহ আমার হেফাজত করবে। ওমর ফারুক বললেন, না এখন বলো তোমার দুঃখ কি? কি দুঃখে তুমি 6 দিন হলে আমাকে খুঁজতেছ? একটু মনোযোগ দাও, আপনাদের শোনা লাগবে। মেয়েটা বলতেছে, এই মুহূর্তে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আপনারা বলেন তো মেয়েটার অপরাধ কি? চুরি করছে? আমির হামজার অপরাধ কি? মামুনুল হকের অপরাধ কি? আল্লামা সাইদ হুজুরের অপরাধ কি? এই বাংলার মুসলমান কথা কর না কেন? খালি কথা না বলার কারণে দিন দিন গোস্তের দাম বাড়তেছে। ধরে কোন কথা ঠিক কিনা? গত হাটে 620 টাকাতে নিয়ে গেছে, এখন জামাই আইছে, শাশুড়ি বলতেছে আজকে 2 কেজি নিয়ে আসো। ওই চিন্তা করছে 2 কেজির দাম হবে 1240, ওই 1300 টাকা নিয়ে যায়। 2 কেজি গোস্ত ব্যাগত টাকা 1300 দিছে। কষাই বলতেছে ভাই আরো 100। তোর ক্যারি ভাই, গত হাটে নিলাম 620। কেউ বুঝতেছেন না? দিন দিন দাম বাড়তেছে। মানুষ কথা কয় না, আমরা ইচ্ছা মতো দাম বাড়াই, মানুষ কিছুই কয় না। তখন ওই লোকটা আস্তে করে গোস্তের টোপলা থুয়ে চাকা দেখে কষাইয়ের কাছে দাও আছে, খপ করে দাওটা লিছে, লিয়া যে খাটার গোস্ত কাটে, ওই খাটে মারছে লাঠি মারে ওর ঘাড়ের উপর দাও ধরে বলতেছে, এখন বল কত করে কেজি, বল কত করে কেজি। কষাই বলতেছে আপনি যা দেবেন তাই, আপনার কাছে কোনো দরদাম নেই। তার মানে বোঝা গেল অন্যায়ের বিরুদ্ধে মাঝে মধ্যে ঘাড়ের উপরে দাও ধরার দরকার আছে না? জোরে কেন আছে না? চোর চুরি করে নিয়ে যাচ্ছে, আর উনি বলতেছে ইন্নাল্লাহ মা সাবিরিন, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। চোরের সাথে মারামারি করে কি হবি ভাই? ওই লিয়া যা করে আমি আবার করবো রে। গোটা বাংলাদেশ চুরি করে সব পাচার হয়ে গেল, আর বাংলার জনগণ কোনো কথা বলে না। জোরে কোন কথা হেঁকে না, কথা বলে না। কোরআনের মাহফিলে এসে যদি আপনার ঈমান না জাগে, তো কোন জায়গায় গিয়ে জাগবে? এতগুলো মানুষ একটা গলা খাঁকারে দেখে তকবির দেন তো দেখি। আল্লাহ যাই তকবির দিবে না, মরার আগে তার জবান বন্ধ হয়ে যায়। আল্লাহ লিল্লাহি তাকবীর। ওমর ফারুক আব্দুল্লাহর সামনে যে আয়াতটা তেলাওয়াত করলেন, এই আয়াতের বাংলা অর্থ বোঝেন? বোঝেন নাই? আমি বোঝানোর জন্য বলতেছি, 6 বছর ধরে আম বাগানের চাষ করছে। কয় বছর? জ্যৈষ্ঠী মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক রাগ করে কয়, আমি খাইনি, আমার পরিবারের কেউ খায় নাই, আর তুই আমার গাছে চলে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দে মরে। সেটা খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন রে? তোর বাপক যা বিচার দেবো। ছেলে বলতেছে, আমার বাপক কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ের বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের, বলে আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই, আলেমদের বিচার হয়, জালেমদের কোনো বিচার হয় না। বিচারের নামে প্রহসন চলতেছে।
কোনো দোষ নাই, ডান্ডা বাড়ি লাগে আরে কোর্টে হাজির করে, মনে হয় মার্ডার করছে, মানুষ খুন করছে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলেন, আব্দুল্লাহ, এই জামাটা আমার ভাগে পড়ছে বাজান, এই জামা পরে আমি আগামীকাল খুতবা কেমনে দিব? এত ছোট জামাই কি খুতবা দেওয়া যায়? তোর কাপড়টা আমাকে দান করে দে, তোর কাপড় আমার কাপড় একত্র করে আমি একটা লম্বা জুব্বা বানায় খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলতেছে, গভীর রাত্রে আমার কাপড়টুকু আমার বাবাকে দান করার পর আমার কাপড় আর বাবার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত মুসলমান চিল্লায় বলতেছে, আল্লাহর কোরআনকে গ্রহণ করলে আর কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চলে, এমন নেতাই জনগণ দেখতার পায়। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআন খালি ওয়াজের মধ্যে আছে, সমাজের মধ্যে কোরআন না থাকার কারণে আজকে আমরা ভালো নেতা চোখে দেখবার পাচ্ছি না। জনগণ কথা ঠিক কিনা? আপনারা কি মনে করছেন এই কোরআনকে খালি শোনার জন্যে? আল্লাহ বলেছেন সামিনা আনা। হযরত ওমর আল্লাহর কোরআনকে গ্রহণ করার পরে তিনি কেমন একজন মহামানব হলেন, তার জীবনের সামান্য একটা অংশ আপনাদের শোনাই। ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন, হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের মধ্যে সুন্দরী একটা মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক বললেন, আল্লাহ, তোমার দুনিয়াতে এত সুন্দরী একটা মেয়ে। সুবহানাল্লাহ কন্যা। ওমর ফারুক বললেন, আল্লাহ, তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে। অনেক যুবক চিন্তা করতেছে, ওমর ফারুক মেয়েটার চেহারা থেকে সুন্দরী বলতেছে, কোরআন দিয়ে যখন দেশ চলবে তখন মেয়েদার চেহারা দিকে সুন্দরী বলবে না, মেয়েদার আপাদ মস্তক আল্লাহর আইন পর্দা যদি থাকে তাকেই আল্লাহর ইসলাম সুন্দরী বলবে। আপনাদের কাছে, যুবকদের কাছে আমার একটা প্রশ্ন হলো, তোমরা একটু বুঝে শোনা বলবো। আমি যে বলবো পর্দানিশী নারী যারা, তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবে না? আজকে আমাদের যুবকদের চরিত্র নষ্ট করার পিছনে পরিমণির মতন কিছু বেহায়া নারী আছে। জোরে কোন কথা, ঠিক কথা কান না? একটা নারী ইচ্ছা করলে গোটা বাংলাদেশের যুবকের স্বপ্ন দোষ করে দেবে, স্বপ্ন দোষ। কি মনে করতেছে? আজকে আমাদের যুবকেরা ইন্ডিয়ান হারওয়াল খোঁজে, ইন্ডিয়ান হারওয়াল দেওয়ালা যা খোঁজে, চিকন কিভাবে মোটা হবে। হ্যাঁ, আমি যুবকদের বলি, কোন বেপরদা নারীকে তোমার মন্তরে জায়গা দিও না। কোন বেপরদা নারী কোন নারী না, ও হলো পুরোপুরি বেশ্যা। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য সবাই স্লোগান দেবেন, আমার মায়েরা পর্দার অন্তর আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটা সঠিক স্লোগান দেবেন। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আর যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শিলা কলা তারা। বেপর্দা নারী যারা, আচ্ছা একই গাছের কলা, এক গামলায় শোষাওয়ালা, এক গামলায় শিলা। আপনার বলেন তো টেকা দিয়ে কোনটা কিনবেন? কলালা বলতে তো ভাই একই গাছের ভাই, তুই কি কলা শিলা খাস না? শিলাই তো খাই, তো আগে থেকে শিলা আছে, খালি নিবু আর খাবো। তখন খরিদ্দার বলতেছে, ভাই তুই হোক পাগলা ভাবছো, আমি খাওয়ার আগেও খাসে। কলালা বলতেছে, আল্লাহর শপথ কেউ খায়নি। ধুলা খাসে, মশা খাসে, মাছি খাসে, এটা কি আর খাওয়ার উপযুক্ত আছে? বেপর্দা নারী যারা, ব্রয়লার মুরগি তারা। জোরে বলেন কথা ঠিক কিনা? সমাজের মধ্যে সবচাইতে খারাপ হলো বেপর্দা নারী, আমাদের যুবকদের চরিত্র নষ্ট করতেছে। ওমর ফারুক যে মেয়েটাকে দেখলেন পর্দানিশী সুন্দরী, মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই দুই পাহাড়ের মাঝখানে তুমি ঘুরতেছো একা একা, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই,
তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ কবেন না? মেয়েটা কাকে বলতেছে? হযরত উমরকে বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? যেদিন উমর আল্লাহর আইন দিয়া রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র একমাত্র ভয় থাকবে কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হাসানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। জবান খুলে বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে। কলেমার পতাকা যেদিন দুলবে। কে রে যুবক রে, এই মোবাইল মারতেছে রে। এরা যা হসে ভাই, এরকম বসবার গেলে ওরা সরে যায়। স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে, এই যুবকগুলোকে ভালো করা যাবে না। কারণ বর্তমান যুবকদেরকে ওয়াজ দিয়ে ভালো করা যাবে না। যুবকদেরকে ভালো করতে গেলে আল্লাহর কোরআনের সমাজ লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ কি? আমি যে আয়াতে করিম না, এর বাংলা একটা অর্থ নাই। এর বাংলা অর্থ হলো, সবাই গলা খাকারে দেন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না হয়ে যান? সব সমস্যার সমাধান। আজকে বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাচ্ছে। একজন নেতা আমাকে বলতে, হুজুর গোটা বাংলাদেশের, গোটা পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী এত মসজিদ বানায়নি যেটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইছে। আপনি প্রধানমন্ত্রীর পক্ষে একটা কথাও বলেন না কেন? আমি তখন বললাম, প্রধানমন্ত্রী 564 মসজিদ কেন, 5 লক্ষ মসজিদ বানায়ও কোনো লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েমের আইন তৈরি না করবে। জোরে কোন কথা ঠিক না? আজকে যদি নামাজ কায়েমের আইন তৈরি হয়, ওই যুবকগুলো ঘুরঘুর করবে, ঘুরঘুর করবি। কারণ একমাত্র নামাজই পারে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আমাদের যুবকেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও জীবনে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাবে না, ও জীবনে ব্রাজিলের পতাকা টাঙ্গাবে না, ও কোনোদিন দরজা জানলা বন্ধ করে খারাপ ভিডিও দেখবে না। আর ইমান বলবে, কেউ না দেখলো আমাকে আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা দেখতে। আজকে নামাজ কায়েমের আইন নেই, মসজিদ বানাচ্ছে। সবাই খালি যায় আর দেখে, মডেল মসজিদ রে, মসজিদ দেখার জন্য। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বলতেছেন, মা এই নির্জন পথে তুমি ধীর গতিতে চলতেছো, তোমার চলার সাইজ দেখে আমার মনে হয় তোমার মধ্যে কোনো দুঃখ কাজ করতেছে। মেয়েটা বলতেছে, পথিক আমি আসলেই একজন দুঃখী নারী। 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজতেছি। জোরে বলেন, কয়দিন? 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজতেছি। ওমর ফারুক বলে, মা তুমি কি পাগলি হয়েছো নাকি?
ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা। ওমরকে যদি খুঁজবার চাও তাহলে বঙ্গভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও। এইগুলো ভবনে না যায় তুমি দুই পাহাড়ের মাঝখানে ওমরকে খুঁজতেছ। ওমর কি উদ্দুম্বা নাকি? মেয়েটা বলে, পথিক রে, তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনার বলেন তো, এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতা খোঁজা লাগবে? নেতারাই দুঃখী মানুষকে খুঁজবে। আর আমাদের বাংলাদেশের নেতারা ভোটের আগে খোঁজে, ভোট গেলে আর খোঁজে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এক নেতা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে এক ফকির আসতেছে, তো ড্রাইভারকে বলতেছে ব্রেক কর। তো ড্রাইভার বলে, স্যার কেউ তো নাই। আরে ব্রেক কর। যে গাড়ি ব্রেক করছে, নেতা গাড়ি থেকে নামে ফকির সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়। নেতা বলে, কি দেখেন? বলে, তুমি কাকে সালাম দিলে বাবা? বলে, আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। কয়, ভোটের আগে আপনিও তো আমিও তাই। আয় আয় নেতার চরিত্র রে, ভোটের আগে ফকিরও তো আমিও তাই। আর ভোট পায় যখন এমপি নেতা হয়ে যায় তখন আর নেতার নাগাল পাওয়া যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলতেছে, পথিক, আমার ইমান বলতেছে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যেই হযরত ওমরকে আমি পেয়ে যাব। আপনার বলেন তো, মেয়েটা ওমরকে পাইছে কি পাই নাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মা, তুমি যে ওমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? আপনি বাংলাদেশের মতন কয়টা দেশ, কথা কনা কয়টা, 96টা দেশের রাষ্ট্রপতি, আর আপনি একা একা চোরের মধ্যে ঘুরতেছেন। আপনার র্যাব নাই, আপনার পুলিশ নাই, আপনার চামচা নাই। আজকে আমাদের নেতারা যখন ঘরে দেখবেন আগে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি। ধরে কোন কথা ঠিক কিনা? পুলিশ মনে হয় জনগণের না, পুলিশ হলো নেতার। তা আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? আপনার অন্তরে কি কোনো ভয় ডর নাই? আপনাকে কেউ যদি হত্যা করে, ওমর ফারুক বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার চামচা লাগবে না, আমার বডিগার্ড লাগবে না, আমার আল্লাহ আমার হেফাজত করবে। ওমর ফারুক বললেন, না, এখন বলো তোমার দুঃখ কি? কি দুঃখে তুমি 6 দিন হলে আমাকে খুঁজতেছ? একটু মনোযোগ দাও, আপনাদের শোনা লাগবে। মেয়েটা বলতেছে, এই মুহূর্তে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আপনারা বলেন তো, মেয়েটার অপরাধ কি? চুরি করছে? আমির হামজার অপরাধ কি? মামুনুল হকের অপরাধ কি? আল্লামা সাইদ হুজুরের অপরাধ কি? এই বাংলার মুসলমান কথা কর না কেন? খালি কথা না বলার কারণে দিন দিন গোস্তের দাম বাড়তেছে। ধরে কোন কথা ঠিক কিনা? গত হাটে 620 টাকাতে নিয়ে গেছে, এখন জামাই আইছে, শাশুড়ি বলতেছে আজকে 2 কেজি নিয়ে আসো। ওই চিন্তা করছে 2 কেজির দাম হবে 1240, ওই 1300 টাকা নিয়ে যায়। 2 কেজি গোস্ত ব্যাগত টাকা 1300 দিছে। কষাই বলতেছে, ভাই আরো 100। তোর কে ভাই, গত হাটে নিলাম 620। বুঝতেছেন না, দিন দিন দাম বাড়তেছে। মানুষ কথা কয় না, আমরা ইচ্ছা মতো দাম বাড়াই, মানুষ কিছুই কয় না। তখন ওই লোকটা আস্তে করে গোস্তের টোপলা থুয়ে চাকে দেখে কষাইয়ের কাছে দাও আছে, খপ করে দাওটা লিছে, লিয়া যে খাটার গোস্ত কাটে, ওই খাটে মারছে লাঠি মারে ওর ঘাড়ের উপর দাও ধরে বলতেছে, এখন বল কত করে কেজি, বল কত করে কেজি। কষাই বলতেছে, আপনি যা দেবেন তাই, আপনার কাছে কোনো দরদাম নেই। তার মানে বোঝা গেল অন্যায়ের বিরুদ্ধে মাঝে মধ্যে ঘাড়ের উপরে দাও ধরার দরকার আছে না? জোরে কেন আছে না?
চোর চুরি করে নিয়ে যাচ্ছে, আর উনি বলতেছে ইন্নাল্লাহ মা সবিরিন, ইন্নাল্লাহ মা সবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। চোরের সাথে মারামারি করে কি হবি ভাই, ওই লিয়া যা করে আমি আবার করবো রে। গোটা বাংলাদেশ চুরি করে সব পাচার হয়ে গেল, আর বাংলার জনগণ কোনো কথা বলে না। জোরে কোন কথা হেঁকে না, কথা বলে না। কোরআনের মাহফিলে এসে যদি আপনার ঈমান না জাগে, তো কোন জায়গায় গিয়ে জাগবে? কথা বলার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। এটা আবার কি দিতে পারে? আদরের বউকে আমি কেন মারলাম? আয় শালা বলতেছে আমাকেও মারবেন নাকি? বলে তোকে মারবো না, তোকে একটু দেখাবার চাই, আয়। এবার শালার হাত ধরে বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরের জানলার কাছে নিয়ে গিয়ে বলতেছে দেখ তো ভিতরে কে। শালা বলতেছে আপনার বাবা কখন আইছে? দুলা ভাই আপনার বাবা কখন আইছে? আব্দুল্লাহ বলতেছে 9টার সময় আইছে। তোর বোন কইছে মাজা বেদনা পিঠ শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি বলে বাবা রাগ করে না খেয়ে ঘুমিয়ে গেছে। আর 11টার সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত। বল রে শালা বল আমার আমল কি? শালা বলতে দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেন। এই মানুষের জাত না, এই বাপের আত্মীয় পছন্দ করে, স্বামীর আত্মীয় 2 চোখকে দেখবার পারে না। ধরে কোন কথা ঠিক না? আপনাদের ঘরে এমন বউ আছে না নাই? ওর বাপের বাড়ি একটা ফকির আসলে করে চাচা হয়। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা মনে কষ্ট নিয়েন না। যে স্বামীর পায়ের তলে আপনার জান্নাত হওয়ার কথা ছিল, কিন্তু পায়ের তলে জান্নাত না হয়ে রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা নারীকে বলা হতো তোমার স্বামীর পায়ে সেজদা করো। ফাতেমা বলতেছে বাবা এই যে স্বামীর পায়ে সেজদা করা, এই আমলটাই কি মেয়েদের সবচাইতে বড় আমল? আল্লাহ রাসূল বলে ফাতেমা নারীদের সবচাইতে বড় আমল হলো পর্দা। ধরে বলেন নাম কি? তুমি মনে করো না তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কখনোই তুমি মনে করো না। ফাতেমা বলে বাবা আমি মাঝে মধ্যে মনে করি আমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ সেই খাতিরে হয়তো আমাকে জান্নাত দিবে। রাসূল বলে ফাতেমা রে, জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে বাবা জান্নাতের আমল কি? রাসূল বললেন মেয়েদের সব আমলের মধ্যে 1 নম্বর আমল হলো পর্দা। ধরে ধরে 1 নম্বর আমল কি? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে ফাতেমা কান্দার কারণ? বলে ওগো স্বামী আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে, আজকে রাতের বেলায় আমার মৃত্যু হবে। যেই বলেছে রাতের বেলা মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বলে স্বামী গো আমি এতদিন ধরে জানতাম আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম, আমি এতদিন ধরে জানতাম আপনি পৃথিবীর সবচাইতে বড় বীর। মরার খবর শুনে আপনি কেন কাঁদতেছেন? কারণ দুনিয়াতে মানুষ এসেছে থাকার জন্যে না, মানুষ এসেছে যাওয়ার জন্যে। আপনারা বলেন তো, 2 জন চাষতলে গল্প করতেছে অমুকের ফাঁসি হলো রে, অমুকের ফাঁসি হবি। আমি দৌড়া গিয়ে বললাম কে ভাই তোমরা যে গল্প করতেছো অমুকের ফাঁসি হলো অমুকের ফাঁসি হবি, তোমার যে মৃত্যু হবি, যেই কথা তোমার মৃত্যু হবে চুম করছে। চমকে উঠলে কেন? কারণ ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ। আপনারা বলেন তো আমাদের কোনো তারিখ আছে? কে কবে মরবেন এইটাকে আপনারা জানেন? তাহলে যেই যুবকেরা মিলে আজকে মাহফিল করতেছে এই যুবকেরা কোথায়? একজন? কয়জন যুবক? তোমরা কয়জন যুবক রে? এই যুবকেরা যারা আজকে কোরআনের মাহফিল করতেছ, আমি তাদেরকে বলবো তোমরা বিবেকের আয়নায় বিবেকের আদালতে জিজ্ঞাসা করো তোমরা কি মাগরিবের নামাজ পড়েছো?
তোমরা কি এশার নামাজ পড়েছো? তোমরা কি ফজরের নামাজ পড়বা? না, ঠিক জায়গা থাকো। সারা জীবন ঘুষের চাকরি করছে, বুঝলেন? সারা জীবন কিসের চাকরি? যখন ঘুষের চাকরি শেষ হয়ে গেছে তখন এই কান দিচ্ছে, আল্লাহ আল্লাহ আমি তওবা করলাম, আল্লাহ আর ঘুষ খাবো না, আল্লাহ আর ঘুষ। আল্লাহ কয় ফেরেশতা কয় কান সারা তর মারতো, শালা কি কয়? যতদিন ঘুষের চাকরি আছিল তখনই তওবা করেনি, এখন চাকরি শেষ আর ঘুষ খাওয়ার পারবি না, তখনই তওবা করতেছে। বুড়া বয়সে আল্লাহর কাছে কান দিচ্ছে, আল্লাহ আমি আর চুরি করবো না, আল্লাহ আমি যৌবন বয়সে যা করছি করছি, আল্লাহ বুড়া বয়সে আর চুরি করবো না। আল্লাহ কয় তুই চুরি করার ক্ষমতা আছে কি? এই জন্য যেই যুবকেরা কোরআনের মাহফিল করতেছে, শুধু কোরআনের মাহফিল করলে হবে না, এই যুবকদেরকে যৌবন বয়সে কোরআনের পক্ষের কর্মী হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? শুধু কোরআনের কর্মী হলে হবে না, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা মাহফিলে একটা টাকাও আদায় করে না, আদায় করো তোমরা? কোনো টাকা আদায় করে না, এরা নিজেরাই টাকা দিয়ে এত সুন্দর আয়োজন করে। আর সেই যুবকদের জন্য আমাদের প্রাণ খুলে দোয়া করার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? গান বাজনা হচ্ছে না, কনসার্ট হচ্ছে না, কোরআনের মাহফিল হচ্ছে। এই মাহফিলকে আল্লাহ যেন কবুল করে। আমি সব সাইটে ওয়াজ করেছি, সব সাইটে, কিন্তু ভাইজান আমার ঘড়ি আমাকে বারবার বলে দিচ্ছে কাজ কামের দিন। মানুষ সারাদিন কাজ কাম করছে। আল্লাহ রাসূল বলেছেন 2 ওয়াক্ত নামাজ কেন লম্বা করা হলো? শোনেন, 2 ওয়াক্ত নামাজ লম্বা করা কেন হলো? 3 ওয়াক্ত নামাজ হলো তাড়াতাড়ি, আসর মাগরিব এশা। তাড়াতাড়ি না? এ কথা কান, তাড়াতাড়ি না? আসর পড়ার পরই কি মাগরিব পড়ার পরই কি এশা। দেখেন এই 3 ওয়াক্ত মিলা কয় ঘন্টা? কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই 2 ওয়াক্ত নামাজের সময় লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে মানুষ ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে। এগুলা করতে গিয়া তার দেহের যে ক্ষয় হবে, ক্ষতি হবে। এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে ঘুম পাড়বে, ওই ঘুমে আল্লাহ সব ক্ষয় পুরা করে দিবে। এই জন্যে আপনারা নিয়ত করবেন যে দিনের বেলায় মাহফিল করা, জোহর থেকে আসর। আর এই রাতের বেলা মাহফিল করলে আল্লামা সাইদি হুজুরের মতন করা লাগবে 8টা থেকে 10টা পর্যন্ত। জোরে কোন কথা ঠিক কিনা? আমি এখানে অনেক আগে আইছি, এশার নামাজের অনেক আগে নিয়ত করছিলাম যে 9টার দিকে তেজত দিবে, আপনাকে সময় মতো মোনাজাত করে আপনার বাড়িতে ঘুমও পারবেন। পরের দিন আমার ধান কাটা শুরু আছে, শুরু হয়নি, ধান কাটা শুরু হয়নি। কঠিন কাজ, এই জন্যই তো মানুষজন খুব কম। অনেক লোক দেখতেছে সারা রাত অসম্মান গেলে আমাদের কাজ কাম হবে না, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে 2-1 উঠেই গেছে। তা আমাদের মন টার্গেট হলো এই ছেলেদের জন্য আমরা দোয়া করব প্রত্যেক বছর আল্লাহ যেন এমন করে একটা কোরআনের বাগান লাগাতে পারে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে অনেক রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও।
এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ আর হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে চলে গেছে, আমাদের দরদের বাপ যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যে ময়দানে গান হচ্ছিল, কনসার্ট হচ্ছিল আল্লাহ সেইগুলো বাদ দিয়া তোমার যেই সোনার যুবকেরা আজকে জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ এই সকল যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে জান্নাতি কবুল করে না। আল্লাহ এই যুবকদেরকে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে কবুল করো। প্রত্যেক বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন লাগাইতে পারে এমন ইমানি শক্তি যুবকদেরকে দান করে দাও। আল্লাহ হাটনগর মাহফিলকে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করো, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামার কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচিকাচাদের কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালেহা পর্দানি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। তোমার ঘরের জন্য যারা জীবন দিছে শহীদের মর্যাদা দান করে দাও। আহত যারা অবস্থা আছে আল্লাহ সুস্থ করে দাও। আবার বাংলাদেশের প্রতি রহমত বরকতের বৃষ্টি বর্জন করে দাও, বর্ষণ করো আল্লাহ। আল্লাহ আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। মাঠে ময়দানে যে ফসলগুলো আছে আল্লাহ সেই ফসলগুলো বরকতের সাথে তোমার বান্দা বান্দির ঘরে আসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ অসুস্থ অনেকে দোয়া চেয়েছে, কে কোন নিয়তে হাত তুলে আমিন আমিন করতেছে আল্লাহ সকলের নেক নিয়ত নিকাশা কবুল করো। আল্লাহ যুব শক্তিকে কবুল করো। এই মাহফিল কমিটির সভাপতি, মাহফিল কমিটির সেক্রেটারি, কেশিয়ার, মাহফিল কমিটির সদস্য আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও। আল্লাহ কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।